কেন গ্রেফতার করা হইল? 2013 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের ফ্যাসিবাদীর বিরোধী আন্দোলনের যে ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্টে তারা আমাকে গ্রেফতার করে। লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীর প্রধানের চাপ, পৌর বিএনপি মোস্তফা সালাহজাহান উপেনের চাপের কারণে আমাকে গ্রেফতার করানো হয় এবং এই সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করতেছি এবং আল্লাহর আইনি মোকাবেলা করে বাইর হবে ইনশাআল্লাহ। ভাইয়ের কিছু হলে আপনারা ভুলে যদি চান জুলাইয়ের স্পিড তরুণদের স্পিড সম্বন্ধে জানানো হয়, বিএনপির সন্ত্রাসীরা এখানে থেকে আরো হামলা করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পাটগ্রাম পৌর জামাতের আমিরকে গ্রেপ্তার করেছে বিএনপির পুলিশ। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে জানেন? কোন মামলায়? 2013-14 সালের স্বৈরাচার হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন করার যে মামলা, সেই মামলায় এখন এসে এই স্বাধীন দেশে এসে জামাতের পৌর আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেফতার করা হইল? 2013 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের ফ্যাসিবাদীর বিরোধী আন্দোলনের যে ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্টে তারা আমাকে গ্রেফতার করে। লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীর প্রধানের চাপ, পৌর বিএনপি মোস্তফা সালাহজাহান উপেনের চাপের কারণে আমাকে গ্রেফতার করানো হয় এবং এই সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করতেছি এবং আল্লাহর আইনি মোকাবেলা করে বাইর হবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, এই স্বাধীন দেশে আওয়ামী লীগের করা মামলায় জামাতের নেতা গ্রেপ্তার হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে হয়েছে। যারা এতগুলো জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করে দিয়ে গেল, তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে। অপরদিকে আরেকটা নিউজ আপনাদের দেখায়, আপনারা স্ক্রিনে দেখেন। হাসানুল হক ইনু, তারপরে কালামানিক, এরপরে রাশেদ খান মেনন, এরা তো সারা জীবন স্বৈরাচারের দোসর ছিল এবং আল্লামা সাইদির ফাঁসির জন্য যা যা দরকার করেছিল কালামানিক, সে নিজে টকশোতে গিয়ে বলেছে। এবং এই জুলাই আন্দোলনে, জুলাই ছাত্র হত্যার দায় এদের সবার উপরে আছে, অথচ এদের জামিন হয়ে গেছে। একই দিনের নিউজ দর্শক, একই দিনে জামাতের আমিরকে গ্রেপ্তার করা হয় 2013-14 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন করার কারণে। ওই একই দিনে আবার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া এই 3 জন দাগী আসামির জামিন হয়ে যায়। একদিকে জামাতের নেতার গ্রেপ্তার, অপরদিকে স্বৈরাচারদের জামিন। এটাই বাংলাদেশ, এটাই বিএনপির দেশ, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, কেন জামাতের পৌর আমির সোহেল রানার উপর কেন এত বিএনপির ক্ষোভ, ওই এলাকার বিএনপির কেন ক্ষোভ? তো চলুন আমরা এই বিষয়ে একটা ভিডিও দেখে আসি। আপনারা ভুলে যদি চান জুলাইয়ের স্পিড তরুণদের স্পিড সম্বন্ধে জানানো হয়, বিএনপির সন্ত্রাসীরা এখানে থেকে আরো হামলা করতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুঃখের সাথে জানাতে চাই, গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে তারা অফিসে ডেকে এনে কঠিন ভাবে হামলা করে। হামলা করার পর মেডিকেল চিকিৎসক অবস্থায় পেটে আমি তাকে দেখতে যাই। দেখার পর যখন চলে আসি, বিএনপির সন্ত্রাসীরা এখানে থেকে আরো হামলা করতে চায়। প্রশাসনের ভাইদেরকে বলার পর তারা তাকে নিরাপত্তা না দিয়ে তাদের চিকিৎসা মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করে থানায় নিয়ে যায়। প্রশাসনের ভাইরা 1600 ভাই শহীদ হয়েছে। ওই আপনাদের বিএনপির চামচামি করার জন্য নয়, চামচামি করার জন্য নয়। আপনারা ভুলে গিয়েছেন, ওই আওয়ামী সরকার ডিআইজি এখন জেলখানার কোর্টে যাইতে আসতে ওনার সময় যায়। অসংখ্য জিডিসিএসপি এখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আপনারা ভুলে যদি চান জুলাইয়ের স্পিড তরুণদের স্পিড সম্বন্ধে জানানো হয়, আপনাদেরকে অনুরোধ করবো জুলাইয়ের স্পিড ধারণ করে 500
বাংলাদেশ যেভাবে দরকার সেভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আপনারা ভুলে গেছেন বাংলাদেশের তরুণ সমাজ কেঁপে গেলে আপনারা পালাতে দিশা পাবেন না। আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য ধন্যবাদ, মোবারকবাদ। বিএনপির ভাইদেরকে আমি অনুরোধ করবো, আসুন এই সত্যিকারের একটি সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায়। এই জন্য 1600 ভাই শাহাদত বরণ করছে, আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। আসুন আমরা সেই জুলাইয়ের স্পিড ধারণ করে মিলেমিশে এই সত্যিকারের একটি সোনার বাংলাদেশ উপহার দেই। এই উদাত্ত আহ্বান দেখে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে শিবির নেতা বা জামাত নেতাদের হুঙ্কার এরকমই হয়ে থাকে। এরকম হুঙ্কার শুনে ওদের কলিজায় আগুন ধরে গেছে, তারা ভয়ে কাঁপতেছে যে এই লোকটা যদি বাইরে থাকে তাহলে তো সমস্যা, একে ভিতরে পাঠিয়ে দাও যেভাবে হোক। তো দেখেন আওয়ামী লীগের করা মামলা কখন ওই 2013-14 সালের মামলা, সেই 10-12 বছর আগের মামলা এখন নিয়ে এসে জামাত নেতাকে গ্রেপ্তার করেছে। এটা সত্য কথা, বাস্তব কথা। আপনারা চিন্তা করতে পারেন স্বাধীন বাংলাদেশে এটা আপনারা মানতে পারেন? কখনোই। আর বিএনপির উচিত হয়েছে যে এরকম মামলা করে জামাতের নেতাকে জেলে ভরে দেওয়া, কখনোই উচিত হয়নি। বিএনপি আসলে এটা ঠিক কাজ করেনি। এরা চিন্তা করতেছে যে আওয়ামী লীগকে ফিরে আনবো, জামাতকে কোণঠাসা করতে। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের কি হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন না। আপনারা গত 15 বছর যতটা নির্যাতিত ছিলেন, জামাত শিবিরও ততটা নির্যাতিত ছিল। আপনারা তো পাট খেতে, ধান খেতে আপনারা মশারি টাঙিয়ে ছিলেন, আমরা দেখিনি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। তো আপনারা কেন তাদেরকে নিয়ে আসতে চাইছেন ভাই? আপনারা খাল কেটে কুমির নিয়ে আসলে আপনাদের সমস্যা, আপনারা সেটা বুঝতেছেন না? নাকি ক্ষমতা পেয়ে আপনারা মনে করতেছেন যে যা তাই হয়ে গেছে, আন্দোলন শুরু হলে আবার পালানোর জায়গা পাবেন না? হাসিনা তো ভারতে জায়গা পেয়েছে, একটা ভালো অবস্থান, মানে নিরাপদ একটা স্থান পেয়েছে। আপনারা কোথায় যাবেন? এই জাতি কিন্তু আন্দোলন করতে জানে, জীবন দিতে জানে। এই জাতির সাথে রং তামাশা করবেন না। আর বাংলাদেশের প্রশাসনকে বলবো, আপনারা এই হাসানুল হক ইনু, কালামানিক, রাশেদ খান মেনন এদেরকে জামিন দিয়ে দিচ্ছেন, আর জামাতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার করতেছেন। আপনারা যাচাই বাছাই করবেন না? আর আওয়ামী লীগের করা মামলায় গ্রেপ্তার করতেছেন মানে কি? আওয়ামী লীগ কি দেশে আছে নাকি? আওয়ামী লীগের করা মামলা আপনারা গ্রেপ্তার করেন, আর বিএনপি এখানে সায় দিচ্ছে, আর বিএনপি জোর করে গ্রেপ্তার করাচ্ছে। বিএনপি কি মনে করছে যে দেশ তাদের হয়ে গেছে? ভোট চুরি করে ক্ষমতায় এসে মনে করতেছেন যে আমরা সব কিছু হয়ে গেছি। তো দর্শক, প্রশাসনের এই আচরণটা আপনাদের কাছে কেমন লাগতেছে? যে একদিকে জুলাই হত্যাকারী যারা তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে, আরেকদিকে জামাতে ইসলামের নিরপরাধ আমিরদেরকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে? দেশ কোন দিকে যেতে চলতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।